কার কি কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন, নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24/7 কাজ করে। তাহলে কি কি? পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামে যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার। যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোঅর্ডিনেট ইচ আদার। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড, বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই। আগের বারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন। পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন। একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না। যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা, একটাই বেরোবার জায়গা, হট করে ভিড় হলো, তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লোককে ক্লিয়ার করতে হবে। কি করে করবেন? 3-4টে এন্ট্রি এবং 3-4টে এক্সিট পয়েন্ট থাকা দরকার। এগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে। এখন থেকে ভেবে নিন। দেখুন, আমি যখনই পার্কে কেউ মেলা করে, আমি বলি পার্কের একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর একটা গেট দিয়ে বেরোলো, হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে? স্পেস নেই তো। সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও। তুমি 4টে গেট খুলে রাখো ফর দ্য টেম্পোরারি পারমিশন নিয়ে। মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম, যারা যেখানে আছে, এবং সেটা আবার পরে তাহলে কি হলো, 4 দিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে। এগুলো ভেবে চিন্তা করতে হয়। আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন, পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট, এগুলো তারা করবে। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে। আমি চমক দিলাম বলে, ফার্স্ট হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। এটা যাতে না হয় দেখতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সবমী পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে। এটা সবাইকেই মাথায় রাখতে হবে। শুধু না, সেন্ট্রালেও এরকম, নর্থ ক্যালকাটাতেও এরকম কেউ একজন করেন যাতে প্রবলেম হয়। এগুলো দেখে রাখতে হবে। রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার। সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার, এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে। কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ পাবে না। ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে, আপনাদেরও হবে। এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন। প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে, ভেতরে যেমন থাকবে। হট করে কোনো ঘটনা ঘটলো, আপনি রাশ ক্লিয়ার করবেন। হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে, লোককে অ্যালার্ট করছেন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে। পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন। আমি আপনাদের অনুরোধ করব, পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে। এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে, তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে। এটা আমি আইএনসিকে বলবো দায়িত্ব নিয়ে, বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে সিএস এর সাথে বসে, এফএস এর সাথে বসে এটাকে ঠিক করতে। তাহলে তারাও একটা সহযোগিতা পেল এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো। এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে। স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে। সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে। হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে
হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে। প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এই সময় পুজোয় অনেক ছেলেমেয়েরা ডাক্তারও আছেন, নার্সও আছেন, পুজোর সময় অনেকে বাড়িও আসেন। যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন, তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে। কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচু লেভেলে যারা আছে, লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল, নন পলিটিক্যাল, তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয়। স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবকিছু ভালোভাবে করতে হবে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক, এখানে হেলথের নারায়ণ নিগম আছে, হেলথ সেক্রেটারি, প্রয়োজন সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে। পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে, এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে, রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে, যাতে জনসাধারণ, পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজোকে নিরাপদ করতে পারি। ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা, আসাম থেকে ভাসান যেন ঠিক মতো কাজ করে, যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয়, এটা দেখতে হবে। এটা যথাসম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব। কারণ কে কি করবে না করবে একটু হাতে সময় না পেলে, বর্ষাকাল, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানি তো থাকবেই, সুতরাং সেগুলো ভেবে টেবে করতে হয়। আমি চাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময়। রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সবসময় পাশে। আমি বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ, সমস্ত ইমাম ভাই বোনেদের, আমি খ্রিস্টান ভাই বোনেদের, বুদ্ধিস্ট ভাই বোনেদের, পাঞ্জাবি ভাই বোনেদের, আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো, সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম।
আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে। আমি অল প্রেস মিডিয়া, আমি অল অর্গানাইজেশন, সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, শুভকামনা জানিয়ে, ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার, এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গেয়ে দেওয়ার জন্য। ও কার্নিভেল, ইয়েস, 15 তারিখ কার্নিভেল হবে, কারণ 16 তারিখ লক্ষ্মী পুজো। আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে। আপনারা তো জানেন 12 তারিখ দশমী, 13-14 আপনাদের হাতে থাকছে, এগুলোতে বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে 15 তারিখ, কারণ 15 তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে। 16 তারিখে তো লক্ষ্মী পুজো, কাজে এর বেশি আর রাখা যাবে না। কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। কি ইন্দ্রনীল, চলো, বিবেক আসছে না? এই গানটা শুনে কিন্তু যেতে হবে।